বিমের ইনফ্লুয়েন্স লাইন ড্র করার সর্বশেষ পোর্শনে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে এই প্রবলেমের পরে আমরা আর ক্লাসে কোনো বিমের সলিউশন করার চেষ্টা করব না, বাকিগুলো তোমাদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেওয়া হবে। সেই ক্ষেত্রে তোমরা এই সলভগুলো করবে, প্রথম কোয়েশ্চেন সব প্রবলেমগুলো সলভ করবে। সো এই যে প্রবলেমটা আমরা ড্র করেছি, এটাতে আমাদের দুইটা ইন্টারনাল হিঞ্জ আছে বি এবং এফ, এবং চারটা সাপোর্ট আছে, চারটা সাপোর্ট কন্ডিশন, এবং এটা আমরা বলতেছি ডিটারমিনেট স্ট্রাকচার। দেখো ডিটারমিনেট কেন, এখানে আমাদের আননোন দুইটা, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, টোটাল আননোন হচ্ছে তাহলে 2 1 1 1 5টা আননোন, এবং দুইটা ইন্টারনাল হিঞ্জ মানে দুইটা আননোন কমায় ফেলা। সো আলটিমেটলি আননোন 3টা এবং নাম্বার অফ অ্যাভেলেবেল ইকুয়েশন 3। সো এটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার। সো এই স্ট্রাকচারে আমাদের শেয়ার এট ডি, মোমেন্ট এট ডি, রিয়াকশান এট সি, রিয়াকশান এট এ, এই চারটা ভ্যালু বের করব। তোমরা খেয়াল করো, এই পরীক্ষার সময় যখন এই প্রবলেমগুলো আসে তখন একটাই হাফ সেট আসে। দ্যাট মিনস আমাদের অলমোস্ট 18 থেকে 20 মার্কস। সো এই 18 থেকে 20 মার্কসের জন্য শুধু এই চারটা ইকুয়েশন, চারটা ইনফ্লুয়েন্স লাইন একা আসবে না, যেহেতু আমরা এখানে সরাসরি মুলার ব্রেসলো প্রিন্সিপাল ইউজ দিয়ে শর্টকাটে ড্র করতেছি। সো পরীক্ষার সময় যদি আসে আমাদের 6-7টা আসবে, অর্থাৎ সকল পয়েন্টের জন্য এখানে আমাদের যে ইনফ্লুয়েন্স লাইন সম্ভব সেইগুলো আসবে। সো ওই ক্ষেত্রে আমরা সবগুলোই প্র্যাকটিস করব। এবং একটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ইনফ্লুয়েন্স লাইন আমাদের ড্র করা হচ্ছে জাস্ট একটা টেকনিক, এবং এই টেকনিক যদি আমরা কখন আয়ত্ত করতে পারবো, যখনই আমরা এটা বারবার ড্র করব। অর্থাৎ এইটাকে আমরা বারবার ড্র করতে হবে, তাহলে আমাদের এই টেকনিক আয়ত্ত করতে হবে, করা যাবে। সো আমি অ্যাজ ইউজুয়াল এই ক্ষেত্রে এটা বিমকে একটা সলিড পোর্শন হিসেবে ড্র করতেছি ইন্টারনাল হিঞ্জগুলো দেখিয়ে। সহজে প্রথমে ভিডি এর জন্য ড্র করি। ভিডি এর জন্য ড্র করলে এটা ইন্টারনাল হিঞ্জ আছে বিম এখানে দুই ভাগ হবে। সি পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ নাই, এবং ডি পয়েন্টে যেহেতু আমাদের শেয়ার ডায়াগ্রাম ড্র করবে, সো বিমটাকে স্লিট করতে হবে ডিতে। সো বি থেকে ডি পর্যন্ত, যেহেতু সি হচ্ছে ইন্টারনাল মাঝখানে সাপোর্ট, কিন্তু বি থেকে ডি পর্যন্ত বিমটা কি একটা অংশই, একটা রিজিড অংশ। তারপর ডি থেকে এফ পর্যন্ত বিমটা আরেকটা রিজিড অংশ, এবং এফে আবার ইন্টারনাল হিঞ্জ আছে। তারপর আবার জি পয়েন্টে আমাদের সাপোর্টগুলো ড্র করতে হবে। সাপোর্টগুলো ড্র করার পরে আমরা যা দেখতেছি যে আলটিমেটলি বিমের শেপ এইটা। এখন আমাদের যে ডি পয়েন্টের লেফট সাইডকে ডাউন এবং রাইট সাইডকে আপওয়ার্ড দিতে হবে। সো এই ক্ষেত্রে যদি আমরা লেফট সাইডকে ডাউনওয়ার্ড দিই, অর্থাৎ এইটাকে নিচের দিকে নামাই ফেলি, এটাকে যদি নিচের দিকে নামাই ফেলি, যেহেতু ইন্টারনাল হিঞ্জ আছে নামা সম্ভব, এবং এটার ফিগার হবে এরকম, তাই না? এবং রাইট সাইডকে যদি উপরের দিকে তুলে ফেলি, এটা ওঠা সম্ভব, এবং এটার রিফ্লেকশন শেপ হবে। অবশ্যই এটাকে সাপোর্ট দিয়ে যাইতে হবে, ইন্টারনাল হিঞ্জ দিয়ে আঁকা হইতে পারবে। সো আলটিমেটলি আমরা যদি সুন্দর করে আঁকার চেষ্টা করি, সো এই যে ডি এর শেয়ার ডায়াগ্রাম হচ্ছে এবং এই অর্ডিনেটগুলো ভ্যালু যদি দেখি, তো এই অর্ডিনেট হবে লেফট সাইডের পোর্শন হচ্ছে 2 এবং টোটাল লেন্থ হচ্ছে 8, 2/8, এবং এটা হচ্ছে 6/8। এখন দেখো আমাদের এটা 6/8, অর্থাৎ এই পোর্শন থেকে এই পোর্শনে আমাদের লেন্থ হচ্ছে 6 ফিটে সে ইনক্রিজ করছে 6/8, তাহলে এটা স্লোপ হচ্ছে 1/8। সো এই অংশটা হবে -3/8। সিমিলারলি এই অংশটা দেখো স্লোপ হচ্ছে 2/8, 2 ফিটের জন্য 2/8, স্লোপ হচ্ছে 1/8। সো এই অংশ থেকে এই অংশে 2 ফিটের জন্য বেরবে 2/8। আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে সলভ করতে পারি। সো আমাদের শেয়ার অ্যাট ডি ড্র করা হয়ে গেল। এখন আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে মোমেন্ট অ্যাট ডি। মোমেন্ট অ্যাট ডি ড্র করতে হলে আমাদের আবার আমরা সলিড ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। এ থেকে বি রিজিড, বিতে ইন্টারনাল হিঞ্জ, সি থেকে ডি রিজিড, সো বি থেকে ডি রিজিড, মাঝখানে সিতে সাপোর্ট, তারপর এখানে ইন্টারনাল হিঞ্জ। সো এখানে আমাদের একটা বিমকে কেটে ফেলতে হবে। সো বিমকে কেটে ফেললাম।
তারপরে আমাদের আবার ইন্টারনাল হিঞ্জ এফে, মাঝখানে ইতে সাপোর্ট, আবার জিতে সাপোর্ট। সো এখন দেখো আমাদের এগুলো রোলার সাপোর্ট। এখন যদি আমরা এইভাবে রোটেশন দেব, এইভাবে রোটেশন দেওয়ার চেষ্টা করলে দেখো, এইভাবে রোটেশন দেওয়ার চেষ্টা করলে ডিফ্লেকশন শেপটা কী আসবে, এটাকে যদি আমি উপরে রোটেশন দিই এবং সাপোর্ট কন্ডিশন দিয়ে যায়, আলটিমেটলি ডিফ্লেকশন শেপ আসবে এটা। সো এটাও হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনের শেপ। এবং এই পাশেও যদি এটা উপরে তুলে এইভাবে ধাক্কাটা দিই, তাহলে এটা হচ্ছে সাপোর্ট দিয়ে যাবে এবং হিঞ্জ দিয়ে বাঁকা হবে। সো আলটিমেটলি শেপ হচ্ছে এটা। এবং এটাকে যদি আমরা ক্লিয়ারভাবে আঁকার চেষ্টা করি, সো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তাই না? সো আবার সিমিলারলি এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, ওকে। এবং এই ভ্যালুটা হবে 2 × 6, যেহেতু এই দুটো মধ্যবর্তী সি আর এর মধ্যে 2 × 6/2 + 6, দ্যাট ইজ 12/8। 12/8। এখানে দেখো আমাদের এই অর্ডিনেট যদি বের করতে চাই, 6 ফিটে আমাদের অর্ডিনেট হচ্ছে 12/8, তাহলে 1 ফিটে কত? 2/8। সো 1 ফিটে যদি 2/8 হয়, এখানে 3 ফিটে কত? 6/8। সিমিলারলি এখানে আমাদের এখানে একটু দেখো, 2 ফিটে অর্ডিনেট হচ্ছে 12/8, তাহলে 1 ফিটে কত? 6/8। সো 1 ফিটে যদি 6/8 ক্ষেত্রে, আবার এক্ষেত্রে 2 ফিটে হবে 4, 1 ফিটে হচ্ছে 6/8, 2 ফিটে 12/8, তাই না? ওকে, ভ্যালু পেয়ে গেলাম। এবং এটি হচ্ছে মোমেন্ট এট ডি এর ইনফ্লুয়েন্স লাইন। নেক্সটে আমরা দেখবো আরসি এর ইনফ্লুয়েন্স লাইন। সো আবার আমরা বিমকে রিজিডটাকে নিই। এ থেকে বি হচ্ছে সলিড, বি থেকে সি, সিতে আমাদের এখন সাপোর্টটা থাকবে না, বি থেকে, তাহলে বি থেকে একদম এফ পর্যন্ত আমাদের সলিড থাকবে, তাই না? মাঝখানে আমাদের সলিড, মাঝখানে যেহেতু আমি সিতে রিয়েকশানের ইনফ্লুয়েন্সটা রাখবো, সিতে সাপোর্টটা থাকবে না, আমাদের এতে সাপোর্ট আছে। সো আমাদের সিতে সাপোর্ট থাকবে না, সাপোর্ট আছে এতে, ইতে এবং জিতে। সো এই সাপোর্টগুলো থাকবে। সো এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, এবং ইন্টারনাল হিঞ্জ আছে মধ্যবর্তীতে এক পয়েন্ট ইন্টারনাল হিঞ্জ, সেই ক্ষেত্রে যে করতে হবে, আমাকে ডিসপ্লেস করতে হবে সেই পয়েন্টটা। সো এই পয়েন্টটা যদি উপরের দিকে তুলি, এই পয়েন্টটা উপরের দিকে তুলি, দেখো আমাদের কী অবস্থা হবে। সো বাকি সবগুলো হচ্ছে সাপোর্টে থাকতে হবে। সো এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, সো এটা হচ্ছে উপরে যদি উঠে, মাঝখানে কিন্তু এই পয়েন্টে ভাঙতে পারবে না, যেহেতু এখানে হিঞ্জ নাই, সেখানে ভাঙতে পারবে না। সো পুরো বিমটা উপরে উঠে যাবে। এই পয়েন্ট থেকে আমরা দেখতেছি বি পয়েন্ট থেকে ই পয়েন্ট পর্যন্ত স্ট্রেট থাকতে হবে। হ্যাঁ, সে থাকবে, বি পয়েন্ট থেকে ই পয়েন্ট পর্যন্ত স্ট্রেট থাকার ওয়ে আছে। সো আলটিমেটলি তার শেপ আসবে, ইনফ্লুয়েন্স লাইনে শেপ আসবে এরকম। এই যে শেপ, এইখানে এবং এই দুই পাশে ইন্টারনাল হিঞ্জ আছে যেহেতু, সো এই ডিফ্লেকশন শেপ চলে আসবে। সো এটাকে যদি আমরা ইজিলিভাবে ড্র করার চেষ্টা করি, সো দেখো এই পয়েন্টে আমাদের, এই পয়েন্ট, এটার অর্ডিনেট হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাবে, সরি, ইন্টারনাল হিঞ্জ। সো এই পয়েন্ট, এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে ভ্যালুটা দেখো, এই ক্ষেত্রে যে পয়েন্টে সি ইনফ্লুয়েন্স রাখতেছি, সি পয়েন্টে অর্ডিনেট হবে 1। এখানে দেখো আমাদের এই দূরত্বটা হচ্ছে 8 ফিটে বের হয়েছে, বৃদ্ধি হচ্ছে 8। সো 1 ফিটে বৃদ্ধি হচ্ছে 1/8। সো এই 3 ফিটের ডিক্রিজ হবে 3/8, এবং এই ভ্যালুটা 1/8 যেহেতু 8 ফিটে, সো 10 ফিটে হবে 10/8। সো এইটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন অফ রিয়েকশান অ্যাট সি। রিয়েকশান অ্যাট এ যদি ড্র করার চেষ্টা করি, একটু আমি সরাসরি এঁকে ফেলতেছি। রিয়েকশান অ্যাট এ যদি ড্র করার চেষ্টা করি, দেখো রিয়েকশান অ্যাট এর ক্ষেত্রে দেখো আমাদের এই মেইন ফিগারে যে এটাকে যদি উপরে তুলে দিই, এটাকে সরাই উপরে তুলে ফেলি, এবং মাঝখানে যেহেতু সি এবং এ এর মাঝে কোনো হিঞ্জ নাই, সো শুধু এই অংশটাই উপরে ওঠা সম্ভব। সো এইটা, বা আমরা এই চিত্র থেকে যদি দেখি, সরি আবার ড্র করে ফেলি। সো এই অংশে হিঞ্জ, এখানে সাপোর্ট, এখানে হিঞ্জ, এখানে সাপোর্ট, তাই না? এই সাপোর্টটা থাকবে না, এই সাপোর্টটা সরিয়ে ফেলতেছি, যেহেতু
এই পয়েন্টে আমরা রিয়েকশন। সো দেখো এই পয়েন্টে যদি ডিসপ্লেসমেন্ট দিই উপরের দিকে, সো এই অংশটা হচ্ছে উপরে উঠতে পারবে, কিন্তু এই অংশটা, এই যে অংশটা, এই পুরো অংশটা হচ্ছে রিজিড। সো এই পুরো অংশটা যেহেতু রিজিড, এই ক্ষেত্রে আমার এটা ডিফ্লেকশন হওয়া সম্ভব না উইদিন দ্য সাপোর্ট। সো আলটিমেটলি এটা শেপ আসবে এরকম। সো ডিফ্লেকশন শেপ এরকম। সো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আসবে এই অংশ 1 এবং বাকি অংশে কোনো ডিফ্লেকশন আসবে না।